পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। খাতায় কলমে কাজ চললেও না পাচ্ছে বেতন আর না পাচ্ছে যোগ্য সম্মান। 1987 সালে বিএসএনএল এ কাজে ঢুকলেও এখনো পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন, কিন্তু বাস্তবে চিত্রটা সামান্য একটু আলাদা। ঠিকমতো বেতন পেলে বা ভালো বেতন পেলে সে পারতেন তার মা বা স্ত্রীর চিকিৎসা করাতে কিংবা ছেলেকে ভালো এডুকেশন দিতে, কিন্তু তা তিনি পাননি। এর দায় কার? গাফিলতি কার? সরকার কি সত্যি এর দায় নেবে? আমরা হাওড়া আন্দোলনের সুখেন্দু বিশ্বাস নাথকে পেলাম হাইকোর্ট থেকে। শুনবো তার কাছ থেকেই কিছু কথা। না, কোনো নোটিশও করা হয়নি, কিছু না। যে আমি যে কাজে যাচ্ছি না বা কেন আসছি না সে ব্যাপারে আমাকে কোনো কমিউনিকেট করা হয়নি। এবং এএলসির ওখানে একটু বলে নেওয়া দরকার, ম্যানেজমেন্ট যেটা বলেছিল যে যারা জেটিওরা আমাকে যে 3টে সার্টিফিকেট দিয়েছেন ওয়ার্কিং সার্টিফিকেট, তাতে তারা সই করেন, প্রথমেই বলেছি, এবং তাতে কোনো সার্টিফিকেটে ডেট দেওয়া হয়নি। ডেট দেওয়া মানে আমার ওয়ার্কিং পিরিয়ড দেওয়া হয়েছে, কিন্তু সিগনেচার অন ডেট সেটা কিন্তু দেওয়া হয়নি। ম্যানেজমেন্ট সেখানে যে চিঠি দিয়ে এলসিকে বললেন যে এরা নন গেজেটেড অফিসার, এদের সার্টিফিকেট ইনভ্যালিড। আমি লোয়ার ডিভিশন থেকে কোনো কমিউনিকেট না করে আমি কিছু এর রিস্টেটমেন্টের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। পরে লোয়ার ডিভিশনের সঙ্গে ওরা কমিউনিকেট করে এবং সেই চিঠির কপিও আমাদের দেওয়া হয়, এবং তৎসব ম্যানেজমেন্ট এএলসির ওখানে মিস্টার রায় সাহেব ছিলেন, ওনাকে যে সাবমিট করা হয় সেখানে দেখা যাচ্ছে যে আমার নাম সুখেন্দু বিকাশ নাথ, সেখানে সন্তর্পণে শুভেন্দ্র বিকাশ নাথ নাম চেঞ্জ করে দেওয়া হলো, এবং সঙ্গে সালটাও চেঞ্জ করে দেওয়া হলো। আমি 1988 সালের পুরো দিন কাজ করেছি, হ্যাঁ, মানে আমার সার্টিফিকেট অনুযায়ী আর কি। হ্যাঁ, সেটা ওরা যখন এলসি ওখানে যখন চিঠি দিয়ে সাবমিট করছেন তখন সেটা প্রথম কথা নামটা চেঞ্জ করে দিলেন শুভেন্দ্র বিকাশ নাথ, আবার 1986 সাল করে দিলেন। আমি তো 88 সালে কাজ করেছি, ন্যাচারালি 86 সালে যদি সার্চিং করা হয় তাহলে উনি কপি পাবেন কেন? ফলে ওইভাবেই কাগজ ঝুলে আছে ওখান থেকে। এখন বর্তমান হাইকোর্ট হয়ে আবার ট্রাইব্যুনাল এর আমি ডিএলএসএতে প্রেয়ার করি আমার অ্যাডভোকেট প্রোভাইড করার জন্যে। তো এখন ডিএসএল থেকে আমার অ্যাডভোকেট মিস্টার দেবরাজ মল্লিক মহাশয় উনি অ্যাপয়েন্ট হয়েছেন, এবং উনি আমার কেস। কোম্পানিটার নাম আরেকবার একটু যদি বলে। ক্যালকাটা টেলিফোন, বর্তমান বিএসএনএল। ওরা সার্টিফিকেট দিয়েছিল যেটি ওর 3জন জুনিয়র ইঞ্জিনিয়ারদের আন্ডারে আমি কাজ করেছিলাম। 1988 সাল 1987 শেষ দিকে জয়েন করি এবং 1988 সাল পুরো কভার করি, এবং তারপর হঠাৎই 1989 আমাকে হঠাৎ সেখানে বসিয়ে দেওয়া হয়, কোনো কাজ না দেওয়া হয়, কাজ দেওয়া হয়নি। তারপর আমি এএলসির ওখানে প্রেয়ার করা হয়, এবং এএলসি আমাদের ইউনিয়ন বিএমএস ইউনিয়ন এবং আমাকে এবং ম্যানেজমেন্টকে ডাকে। ম্যানেজমেন্ট সেখানে প্রথম যে চিঠিটা দিয়েছিল, কারণ যেটিওরা যে সার্টিফিকেটটা দিয়েছিলেন এবং ওনারা সই করেছেন কিন্তু সইয়ের কোনো ডেট দেননি। ম্যানেজমেন্ট সেখানে বলেছেন যে এরা নন গেজেটেড অফিসার, এদের সার্টিফিকেট ইনভ্যালিড, ডেট নেই, অতএব এর রিস্টেটমেন্টের ব্যাপারে কিছু বলতে পারছি না। এবং লোয়ার ডিভিশন থেকে যতক্ষণ না আমি কোনো রেকর্ড বা কিছু না জেনে কিছু বলতে পারছি না। একটা সার্টিফিকেট যেটা আপনারা কি কোম্পানিতে পরবর্তীকালে বিএসএনএল এ গিয়ে যোগাযোগ করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন? না, সেটা সেইভাবে আর করা সম্ভব হবে না, কারণ যেহেতু আমি সার্টিফিকেটটা আমি এলসির ওখানে সাবমিট করি, একটা কেস প্রসেসের মধ্যে দিয়ে চলে যায়, তখন আর নতুন কিছু ডকুমেন্টস চাওয়া বা দেওয়া এসব ব্যাপারগুলো তো আর থাকে না। তারা আমাকে হেল্প করবেই কেন, বা আমরা তার অফিস এতে ঢুকতে দেবে কেন? হ্যাঁ, এই ব্যাপার। স্কুল থেকে পাশ করে গেছি, অদ্ভুত ব্যাপার। আগে মানুষ জন্মাবে তারপর তো সে স্কুলে পড়বে, ঠিক এখানেও তাই। আসলে এটা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মানুষের সাথে এইরকমভাবে তঞ্চকতা করছে। একজন মানুষ তিনি এই যে এত কটা বছর লড়ে যাচ্ছেন, আজকের দিনেও তার যদি সেই চাকরিটা থাকতো,
যাকে কোনো রকমভাবে কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, যার এগেনস্টে কোনো রকম কোনো অ্যালিগেশন তারা আনতে পারবেন না, তাহলে এই রকম মিথ্যা এফিডেভিট দিয়ে কোর্টের অমূল্য সময় কেন নষ্ট করছেন? এটা খুব পরিষ্কার কথা যে তাদের কিছু বলার নেই। তারা হয়তো, আমি জানি না যে কোন ব্যক্তির মস্তিষ্ক থেকে এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির বদভ্যাসের বক্তব্যগুলো, বুদ্ধিগুলো মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।